সাগর নীলকে বিয়ে করতে চাইছি না বলে তোমরা আমাকে এতগুলো কথা শোনাচ্ছ বড় মামু? হ্যাঁ শোনাচ্ছি, কারণ তুমি সাদা অন্য পায়ে ঠেলছো। সব সময় সারা জীবন ধরে বারবার যে এরকম ভালো সম্বন্ধ আসবে তারও তো কোনো মানে নেই। এরকমও তো হতে পারে যে তুমি আবারও কোনো ঠকবাজের পাল্লায় পড়বে। আচ্ছা বড় মামি, একটা মেয়েকে বারবার বিয়েই কেন করতে হবে বলো তো? আমার একটা বিয়ে সুখের হয়নি, দ্যাটস ইট। আমি নিজের মতো বাঁচতে চাইতে পারি না? তাই যদি হবে তাহলে তুমি কোনোদিন সাগরদাকে আশা দিতে না। আমি ওকে আশা দিয়েছি। দিয়েছো, তুমি দিয়েছো বলেই ওকে তুমি সোনার দোকানে নিয়ে গেছো। শোনো ফুলদি, সবকিছু না একটা লিমিট আছে, হয়তো তুমি জানো না বা জেনেও না জানার ভান করছো। আবির তুই ভুলে যাস না আমি তো দিদি। হ্যাঁ তুমি আমার দিদি, কিন্তু আমার সেটা মানতে ইচ্ছে করছে না, কারণ তোমার কাছে এই ব্যবহার আমি কোনোদিন আশা করিনি। ফুলদি, ফুলদি তুমি প্লিজ রেগে যাও না। ফুলদি, তোমরা দুই ভাই বোন না বড্ড তাড়াতাড়ি রেগে যাও জানো তো। আর তুমি বা কেন এভাবে কথা বলছো ফুলদির সঙ্গে? ফুলদি তো তোমার থেকে বয়সে বড়, সম্পর্কেও বড়। ও তো সেটা ভুলে গেছে। যা দেখবে তাই তো শিখবে। আমরাও তো তোমার থেকে বয়সে বড়, সম্পর্কে বড়, তা তুমি কি আমাদের কথা শুনছো? বড় মামু, ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে না? কোনো একটা বিষয় তোমাদের সঙ্গে না মিললেই কি আমি খারাপ হয়ে গেলাম বলো তো? শোনো দিঘি, আমার তো মনে হয় এই ছেলেটাকে হাতছাড়া করে দেওয়া ঠিক হবে না। ছি ছি বড় মামি, তুমি কি কথা বলছো? হাত ছাড়া আবার কি? আমি কি ছেলে ধরা নাকি? সবসময় এরকম কথা ধরো না তো দেখি। আমরা তোমার মতো অত লেখাপড়া শিখিনি, আর তোমার মতো কলেজে পড়াইও না। আমাদের সাধারণ বুদ্ধিতে যা বলে আমরা তাই বলেছি। আচ্ছা বেশ, এরপর থেকে তোমাদের আর কোনো কথাতে আমরা থাকবো না, তোমার কোনো ব্যাপারেও আমরা মাথা গলাবো না। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো।